রব্বুল আলামিন ডেকে বললেন নবী তোমার প্রতিবেশীদেরকে ডেকে বলো তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম। ও ইহুদিরা আসো এক টেবিলে বসি, আসো এমন একটা কথার উপরে আমরা সবাই হয়ে যাই যেই আমরাও মানি সেটা আল্লাহ ছাড়া আল্লাহ কারো ইবাদত করব না। আমরা সবাই মিলে ইবাদত করি একজনকে, আল্লাহ ছাড়া কারো ইবাদত চলবে না। আল্লাহর সাথে আমরা শরীক করব না। আল্লাহ ছাড়া নিজেদেরকে রব হিসেবে মানব না। এই তিনটা বিষয়ে যদি একমত হও, আমরা একসাথে হই সুবহানাল্লাহ। তাহলে দেখেন ঐক্য কি শুধু মুসলমানদের মধ্যে না, প্রয়োজনে অন্য ধর্মের সাথে হতে হয়। এরকম ওঠা বসা কেন রে ভাই? এজন্যই বড় মাহফিলগুলো লক্ষ মানুষ আসবে, ধাক্কা মারা মাইন্ডসেটটাই নষ্ট করে আল্লাহর বলার করে এরপরে উঠতেছে দাঁড়াচ্ছে। কে বলছে আপনাদেরকে দুই দিন আগে আসতে? রাতে মাহফিল দুপুরে মাহফিল সকালবেলা দুপুরে চলে আসে। জায়গা নাই দেখে চলে যায়। এই যে আগামী ইউটিউবে চলে যাবে। এই যে মুনকার নাকির কিরামান কাতিরা শত চলে আসছে। এরা রেকর্ড করে কালকে পেয়ে যাবেন। এখানে মারামারি এটা ঠিক না। নিয়ম হচ্ছে যারা আসছেন শেষ পর্যন্ত বসে কোরআনের মাহফিল রবি আমরা পারিনি, আল্লাহ আমাদেরকে maaf করে, আল্লাহ ক্ষমা করে। ধাক্কা মারামারি করে ওঠা বসা করে মাহফিলের সৌন্দর্য আমরা নষ্ট করে দিচ্ছি। আল্লাহর রাস্তায় কয়েকটা মিনিট বসেন। আমি মনে করছি কথাগুলো মাত্র কথা বলে ইনশাআল্লাহ। একটু বসেন মেহেরবানি করে। প্রিয় ভাইরা ঐক্য আমার দিকে তাকান। আল্লাহর রাস্তায় মুখ দিয়ে আওয়াজ উচ্চারণ করবেন। আল্লাহর রাস্তায় চলে যান। আল্লাহর রাস্তায় যদি কারো কানে যায় আল্লাহর নামের ওসিলায় আল্লাহর আওয়াজ করতে আমার দিকে তাকান। আল্লাহর রাস্তায় যদি পরিস্থিতি কখনো এমনও হয় শিরকের আড্ডাখানা, আপনি ঐক্য প্রতিষ্ঠার রক্ষার জন্য তাওহীদের দাওয়াত দিবেন। ওখানে আক্রমণ এটা কোরআনের নীতি। কথা বুঝতে পেরেছেন? সামনে শিরকের কি কথা কয় না, শিরকের কি আড্ডাখানা আখড়া। কিন্তু ঐক্য বজায় রাখা গৃহযুদ্ধ এড়ানোর জন্য এটা যে শির এটা হারাম, এটা থেকে তোমরা বেঁচে দাওয়াত দিবেন। আপনি আক্রমণ এটা কোরআনের বিধান। সুবহানাল্লাহ কইবেন না? এই চমৎকার বিশৃঙ্খলা করলে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সরাসরি কথা বললেন। সুবহানাল্লাহ পড়েন, আওয়াজ তুলে সবাই বলেন সুবহানাল্লাহ। এখন বনি ইসরাইল হচ্ছে পৃথিবীর গোয়ার জাতি। তারা বলে মুসা তুমি যে আল্লাহর সাথে কথা বলে আমরা তো দেখি, তুমি যে কথা বলে আমরা তো শুনি। তো কি করতে হবে? বনি ইসরাইল বলে আমাদের 70 জন নিয়ে যাইতে হবে তোর পারে। ওরা আয়েশা যদি তাহলে বিশ্বাস করো। কত বড় ডাকাত দেখছেন বনি ইসরাইল। এদের চেয়ে গোয়ার জাতি নাই। এত গোয়ার তুমি করেছো মুসা আলাইহিস সালাম। তুমি যে আল্লাহর সাথে কথা বলে কি করব 70 জন আমাদের বন্ধু বান্ধব দেখে ওকে 70 জন নিয়ে গেল। মুসা আলাইহিস সালামকে খেলাফা দিয়ে আল্লাহ ওনাকে নবী বানালেন। মুসা আলাইহিস সালাম বললেন হারুন খবরদার বনি ইসরাইলের বাণী প্রচার করবা, ঐক্য ধরে রাখবা, বিচ্ছিন্ন হতে চলে গেছে। এইদিকে বনি ইসরাইলের নাম ইনাম সামিরি সে সবাই রে স্বর্ণগুলো ফালাও। স্বর্ণগুলো বনি ইসরাইলকে গলিয়ে সে একটা গরুর বাচ্চা বানালো। কিসের বাচ্চা? দেখেন গরুর পূজা কিভাবে পৃথিবীতে প্রথম গোবৎস পূজা, গরুর বাচ্চার পূজা কিভাবে? সে স্বর্ণগুলির বাচ্চা করে জিবরাইল আলাইহিস সালাম জমিনে এসেছিলেন, ওই ফেরেশতার পায়ের নিচে মাটি বুদ্ধি করে প্যাকেটে রেখে দিয়েছে। সে গরুর বাচ্চা বানায় দিয়ে গলি ওই মাটি এর মধ্যে ঢুকাই দিচ্ছে ভেলকি দেওয়ার জন্য।
স্বর্ণ দিয়ে বানানো গরুর বাচ্চার গায়ে যখন সেই মাটি ছুঁড়ে দেয়া হলো বাছুরের ভেতর থেকে ভ্যাঁ ভ্যাঁ আওয়াজ কে আসছে সবাই তো অবাক সামিরী বলে